ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে গোরুক ও কেশম দ্বীপের রাডার ও নজরদারি স্থাপনাগুলো লক্ষ্য করে 5 জুন এই হামলা চালানো হয়। এর আগে হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের 4টি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো এই অঞ্চলে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে পাঠানো হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। সেন্টকম জানিয়েছে, এসব ঘাঁটি লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা 7টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 6টি প্রতিহত করা হয়েছে, অন্যটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি। মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। তেহরানের এমন দাবিও অস্বীকার করেছে সেন্টকম। সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত। আলোচনায় বিদেশে আটকে থাকা তেল রপ্তানির অর্থ ফেরত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দর অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ইরান। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিজ দেশেই চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমার ধারণা ইরানের প্রায় 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র এখনও অবশিষ্ট রয়েছে। এটি বড় সংখ্যা হলেও যুদ্ধের শুরুতে দেশটির যে সামরিক সক্ষমতা ছিল তার তুলনায় অনেক কম। ইরান চুক্তি দেরি হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানকে এখন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে যা তারা আগে কখনো ভাবেনি। বর্তমানে তারা এক কঠিন অবস্থার মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতি থেকে বের হতে সময় লাগবে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সংঘাত শুরুর পর গত 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষই। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবারও একে অপরের স্থাপনায় হামলা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে আলোচনা চলমান থাকলেও বৃহত্তর সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে।